মেন যে কনসেপ্টটা সেগুলো হচ্ছে এগুলা বুঝলে ওয়ার্ডপ্রেসের 2 দিনে ক্লাস শেষ হয়ে যাবে, 2 দিনে একটা থিম বানানো হয়ে যাবে, কোনো কিছু কনফিউজ হওয়ার কিছু নাই। কিন্তু এগুলো বুঝতে হবে, তাহলেই হবে। 5টা ক্লাসে ওয়ার্ডপ্রেসের থিম শেষ করা হয়ে যাবে। কেন করতে হয় না? ওটা ইকো করাই থাকে, এই জন্য করতে হয় না। ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস অনেকগুলা, যে ব্লগ ইনফো, এগুলা তো হচ্ছে যে আহ, আপনার হচ্ছে ইকো করতে হয় না, কারণ হচ্ছে ইকো করাই থাকে। যেমনটা হচ্ছে আমরা যে কতদিন ফাংশনটা বুঝাইছিলাম, তারপর আমি একটু ব্যাক করি, ফাংশন গুলো আবার নিয়ে আসি। আচ্ছা, এটারও পরে এই যে আমরা রেড টেক্সট নামের একটা ফাংশন বানাইছিলাম, এর ভিতরে ইকো করা আছে, দেখছেন? যদি আমরা এখানে ভিতরে ইকো না করে যদি রিটার্ন করতাম, টিইউআরএন, রিটার্ন করতাম, রিটার্ন রিটার্ন মানে হচ্ছে এই ফাংশনের হাতেই এই আউটপুটটা তুলে দেওয়া। পরবর্তীতে আপনাকে এই ফাংশনটাকে তাহলে ইকো করতে হবে যদি আউটপুটে আপনি শো করাতে চান। তো এবার যদি আপনি এটা রিলোড দেন, দেখেন আমাদের ওই রেড টেক্সটের এটা কিন্তু আর শো করতেছে না, এই যে যা ইচ্ছা এই কথাটা। আপনি এবার এই ফাংশনটা কি যখন ইকো করবেন তখন শো করবে, দেখছেন? তো পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এটাই। তো কোন যে ফাংশনটাকে ইকো করা হচ্ছে না, সেই ফাংশনটা এরকম ভিতরে রিটার্ন করা থাকে, ভিতরে ইকো করা থাকে, যেই ফাংশনটাকে আমরা কল করলে অটোমেটিক্যালি কাজ করে। কিন্তু যে ফাংশনটাকে আপনাকে ইকো করতে হচ্ছে এক্সট্রা, সে ফাংশনটা এরকম রিটার্ন অবস্থায় থাকে, অর্থাৎ ওই ফাংশনটাকে আপনি ইকো করতেও পারেন, নাও করতে পারেন। ইকো করলে শো করবে, এটাই। না করলে এই ফাংশনটা নিয়ে আপনি আরো অনেক কিছু কাজ করতে পারবেন, সেটা পরবর্তীতে কি কাজ করতে পারবেন সেটা পরবর্তী, এখন ওটা বুঝবেন না। তো কি অবস্থায় থাকে, কোনটা ইকো করতে হয় কোনটা না করতে হয়, জাস্ট এটা হচ্ছে কনসেপ্ট। ভিতরে রিটার্ন যদি করা থাকে তাহলে সেটাকে বাইরে ইকো করতে হয়, আর ভিতরে যদি ইকো করা থাকে তাহলে বাইরে জাস্ট কল করলেই হয়ে যাচ্ছে। তো এখন বুঝে নেন যে এখানে কোন ফাংশন যেগুলো আমরা দেখাইছি, এই ফাংশন গুলোর মধ্যে কোন ফাংশন হচ্ছে ইকো করা ভিতরে আছে, আর কোন ফাংশন হচ্ছে আমাদের বাইরে থেকে কল করলেই হচ্ছে। ঠিক আছে? এখানে দেখেন ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি, এটা এই ফাংশনটা যেরকম, এই যে এই ফাংশন বলা যায় এগুলোতে ইকো করতে হচ্ছে আমাদের, ইকো। তার মানে এটা ভিতরে রিটার্ন করা আছে আউটপুটটাকে, আউটপুট। আর আউটপুট কোনটা? এই যে আমরা যে ভিতরে একটা কিছু লিখতেছি ওটাই আউটপুট। সরি, ওটা কই আছে? এই যে ভিতরে একটা কিছু ক্যালকুলেশন করছি বা ভিতরে একটা কিছু শো করতেছি, এটাই আউটপুট। তো এই যে ফাংশনটা, একটু বাদ দিয়ে, সো এর ভিতরে যে ফাংশনটা, এর ভিতরে যে আউটপুটটা নিয়ে আসতেছে, ওই আউটপুটটাকে সে রিটার্ন করা আছে, যার কারণে বাইরে ইকো করতে হচ্ছে। আর এই যে ব্লগ ইনফো, এগুলা কি ওর ভিতরে ইকো করাই আছে, যার কারণে আমরা শুধুমাত্র ফাংশনটাকে কল করছি, কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, এখানে আজকে হচ্ছে একটু বেশ কিছু একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে অলওয়েজ 3টা জিনিস মনে রাখবেন থিম ডেভেলপমেন্ট। সেটা হচ্ছে যে হেড ট্যাগ আমরা ইউজ করি না, এই হেড ট্যাগ এর আগে ডাব্লিউপি হেড ইউজ করবেন। এর রিজনটা কি আগে দেখাই, মানে কেন ইউজ করব, কেন ইউজ করব। কারণ হচ্ছে এবার এখানে একটা রিলোড দেন, রিলোড দিলে এবার কন্ট্রোল ইউ চাপেন, দেখেন এখানে কোনো কিছু আসছে কিনা, আমাদের যতটুকুন পড়তো ততটুকুনই কিন্তু এখানে আসছে, তাই না? কিন্তু যখনই আপনি এখানে ডাব্লিউপি হেড কথাটা, হেড এই ফাংশনটা ইউজ করবেন, ডাব্লিউপি হেড, আমরা যে প্লাগইন ইউজ করি না, মানুষ এর আগে প্লাগইন ইউজ করছি না, তো ওই প্লাগইন গুলা ঠিকঠাক মতো সেই প্লাগইনের স্ক্রিপ্ট গুলা বা আমাদের স্ক্রিপ্ট গুলা ঠিক মতো কাজ করতে এই ফাংশন কাজ করবে। এবার দেখেন এখানে আমাদের কত কিছু স্ক্রিপ্ট চলে আসে অটোমেটিক্যালি এই ফাংশনের মাধ্যমে। এবার আবার একটু পেজ করছে যান,
এই যে দেখেন এবার কতগুলা কোড, এই যে দেখেন এগুলা স্টাইল চলে আসছে শুধুর মধ্যে, এবং এখানে বেশ কিছু লিঙ্কও চলে আসছে আমাদের, বেশ কিছু লিঙ্ক। এই যে দেখেন আমরা যে প্লাগইন গুলা ইনস্টল করা আছে ওই প্লাগইনের কিন্তু এই যে সিএসএস ফাইল জেএস ফাইল গুলো আছে। আমরা যে প্লাগইন গুলা নিয়ে কাজ করছিলাম যে অসম গ্যালারি, দেখছেন? সো আপনার ওই প্লাগইন গুলাকে ঠিকঠাক মতো যদি কাজ করাতে চান, অবশ্যই আপনার থিমে এই ডাব্লিউপি হেড কথাটা লাগবে, হেড শেষ করার আগে। তারপরে বডি শেষ করার আগে আপনাকে লাগবে ডাব্লিউপি ফুটার লেখার জন্য। দেখেন এবার কেন লাগবে, কারণ অন্য যখন আমরা থিম ইউজ করি দেখবেন এখানে একটা বার আসে, অ্যাডমিন বার, অ্যাডমিন বার, এবং বডির নিচে স্ক্রিপ্ট কিছু যদি আমাদের জেএস ফাইল থাকে সেগুলো অ্যাড করার জন্য, অর্থাৎ কোনো কোনো প্লাগইনে দেখবেন জেএস ফাইল থাকে, অবশ্যই মাস্ট থাকে, তো ওগুলোকে তো আপনাকে সাপোর্ট দিতে হবে, তাই না? তো এই জন্য বডির শেষে, বডি ট্যাগ শেষ করার আগে এখানে লিখবেন ডাব্লিউপি ফুটার। কি লিখবেন? ডাব্লিউপি ফুটার। এটার মাধ্যমে কি হবে, স্ক্রিপ্ট গুলো অ্যাড হবে। দেখেন রিলোড দেন, এবার রিলোড দিয়ে আবার পেজ সোর্সে যান, দেখেন এবার নিচে আসেন, এই যে স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্ট দেখছেন? তো এইগুলা মেনলি আপনাকে সাপোর্ট দিতে হবে অবশ্যই একটা থিম বানানোর সময়। এই দুইটা এবং আরেকটা আছে আমি একটু পরে দেখাচ্ছি, এগুলো মাস্ট অ্যাড করতে হবে আপনার, মাস্ট। ঠিক আছে? তাছাড়া দেখবেন যে কোন থিম প্লাগইন আপনি অ্যাড করতেছেন, কাজ করতেছেন, কাজ হচ্ছে না। ওকে, সো এবার একটু আমরা থিমে যদি রিলোড দিই, এই যে আমাদের থিমটা কোনটা, এটা না, রিলোড দাও। আমাদের কিন্তু এখানে এখনো অ্যাডমিন বারটা আসেনি, অ্যাডমিন বারটা কিন্তু এখনো আসেনি। এর রিজনটা হচ্ছে এই বডির মধ্যে আপনাকে একটা ফাংশন ইউজ করতে হবে, অর্থাৎ এখানেও একটা ফাংশন ইউজ করতে হবে, নাম হচ্ছে বডি ক্লাস। এর মাধ্যমে ডাইনামিক্যালি কিছু ক্লাস এখানে অ্যাড হবে এই বডির মধ্যে, বডির মধ্যে কিছু ডাইনামিক ক্লাস অ্যাড হবে। এখন দেখেন বডির মধ্যে কিন্তু কোনো ক্লাস নাই, এই যে বডি, বডি ট্যাগ কই, এই যে বডি ট্যাগ, দেখেন এর মধ্যে কিছু নাই। কিন্তু এবার যদি আপনি রিলোড দেন দেখেন কি হয়। আচ্ছা রিলোড দিছি, এবার একটু কন্ট্রোল ইউ চাপেন, এই যে দেখেন বডির মধ্যে কিন্তু ক্লাস অ্যাড হয়ে গেছে মেলাগুলা। হোম পেজ টেমপ্লেট, পেজ টেমপ্লেট, দেখছেন? হোম পেজ, পেজ টেমপ্লেট, অনেক ক্লাস, এগুলো ডাইনামিক্যালি আমাদের কাজে লাগবে। তো মাস্ট এই তিনটা জিনিস আপনাকে অ্যাড করতে হবে, মাস্ট। কি কি? হেড ট্যাগ শেষ করার আগে ডাব্লিউপি হেড, বডি ট্যাগ শেষ করার আগে ডাব্লিউপি ফুটার, এবং বডি ট্যাগের ভিতরে বডি ক্লাস নামের এই ফাংশন। ঠিক আছে? তো এটা মনে রাখতে হবে মাস্ট একটা থিম বানাতে গেলে। ওকে, সামনের দিন আরো আমরা বেশ কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করবো এখানে। আরো অনেক ফাংশন, জাস্ট ফাংশন, ওয়ার্ড পেজে শুধুমাত্র ফাংশন। আপনাকে মনে রাখতে হবে কোন ফাংশন দিয়ে কি কাজ হচ্ছে, কোন ফাংশন দিয়ে কি কাজ ঘটতেছে, এটা মনে রাখতে হবে। কাস্টমাইজেশন আর থিম ডেভেলপমেন্টের মধ্যে এখনো ডিফারেন্সটা কি বুঝতে পারেন নাই? আপনি কি সবগুলো ক্লাস করছেন? আমাদের ওয়ার্ডপ্রেস থিম যেটা আমরা নিয়ে কাজ করতেছিলাম ওটা কি করছেন? নতুন আজকে থিম কাস্টমাইজেশন মানে হচ্ছে মানুষের থিম নিয়ে আপনি চালাচ্ছেন, কোন একটা মেনু সেট করলেন, ইমেজ সেট করলেন, পোস্ট দিলেন। আর থিম ডেভেলপ মানে নিজে একটা থিম বানাচ্ছেন। এখন আমরা নিজে একটা থিম বানাচ্ছি যেটা মানুষের ইউজ করা লাগছে না, আমাদের আমাদের নিজের ডিজাইন মতো, নিজের ইচ্ছা মতো যা কিছু অ্যাড করতে পারবো, সেটা ডাইনামিক্যালি অ্যাড হচ্ছে আমাদের। এটাই হচ্ছে পার্থক্য। আর কাস্টমাইজেশন মানে হচ্ছে জাস্ট মানুষের থিম আমরা ইউজ করতেছি, মেনু দিলাম, ইমেজ অ্যাড করলাম, যেগুলো আমরা প্রিভিয়াসলি দেখেছি, ওটাই হচ্ছে থিম কাস্টমাইজেশন। আর এটা হচ্ছে থিম ডেভেলপমেন্ট। সাবলাইম টেক্সট দিয়ে ভিডিও আছে অলরেডি স্মার্ট কোডার চ্যানেলে, দেখবেন, একটু দেখবেন যে কি কি ভিডিও আছে পড়া। সাবলাইম টেক্সটের 6টা না 7টা ভিডিও আছে। সেই তিনটা জিনিস মনে থাকবে।
সামনের দিন আর একটু আপনাদের কষ্ট করতে হবে, সামনের দিন আরো বেশ কিছু আমাদের ফাংশন মনে রাখতে হবে অনেক। মানে এখন থেকে যত আমরা থিমে আগাবো ততই খালি ফাংশন আর ফাংশন, কোনটা অ্যাড করলে কি কাজ হয়, কোনটা অ্যাড করলে কি কাজ হয়। সো এগুলা অনেক প্র্যাকটিসের ব্যাপার আছে, অনেক প্র্যাকটিস করতে হবে যেন মনে থাকে একটা থিম। আমরা যতটুকুন করতেছি এতটুকুনি বারবার নিজে নিজে করবেন, বানাবেন, তাহলে দেখবেন এই ফাংশন গুলা মনে হয়ে যাচ্ছে। আর এই যে ব্লগ ইনফোর যতগুলা হচ্ছে যে আহ, করানো হয়েছিল এগুলার উপরে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, সবাই বের করছিলেন ব্লগ ইনফোর ওগুলা কত ক্লাসে? সবগুলা কাজ করছে? ওটাই, ফাংশন এরকম, জাস্ট আমাদের ফাংশন বসালে কাজ হয়ে যাবে। আর এগুলা কঠিন বিষয়, কঠিন কিছু নিয়েও ভাবা যাবে না, সিম্পল। ফাংশন গুলো আমাদের জানতে হবে, কিভাবে ইউজ করতে হয় সেটা জানতে হবে। আজকে আমরা এই যে লুপটা যে শিখলাম, এই লুপটা দিয়ে সামনে আমরা এই যে পোস্ট আনা শিখবো, অর্থাৎ আমাদের যে ড্যাশবোর্ডটা। আচ্ছা এখানে দেখেন, এখানে কিন্তু ড্যাশবোর্ডটা আমাদের শো করেনি, এর রিজনটা হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলে এখনো ঢুকিনি। অ্যাডমিন প্যানেলে ঢুকলে আমাদের এখানে ড্যাশবোর্ডটা শো করবে, যেটা আমরা ডাব্লিউপি ফুটার লেখার সাথে সাথেই চলে আসবে ড্যাশবোর্ডটা। এখন আমি লগ ইন করবো, দেখেন ড্যাশবোর্ড চলে আসবে। সো আমি লগ ইন করে এটা প্র্যাকটিক্যালি দেখাই যে আমি কোন ড্যাশবোর্ডের কথা বলতেছি। এই যে সাইডে এবার গেলাম না, এবার দেখুন উপরে একটা এই যে বার, এই যে বার, এই যে বার, এই বারটা কিন্তু এর আগে ছিল না। কেন ছিল না? কারণ আমি এই যে এগুলা ইউজ করিনি, এগুলা বাদ দিয়ে দিয়েছিলাম, এর আগে দেখাইনি। এবার রিলোড দেন, দেখেন বারটা থাকে কিনা, আছে বার, ওটা রিমুভ করে দিয়েছি, যে বারটা আছে আর নাই। তো এগুলো বুঝতে হবে, বুঝেই কাজ করতে হবে যে কোনটা লিখলে কি কাজ করছে। এই জন্যই আমি পেজ সোর্স দিয়ে আপনাদের দেখাই দিতেছি যে আমাদের বর্তমান অবস্থা কিরকম, আর আমি এই যে ফাংশন গুলো অ্যাড করতেছি তখন কি কি জিনিসপত্র অ্যাড হচ্ছে এর সাথে, এবং এগুলা কেন অ্যাড করতে হবে। কারণটা এই জন্যই বুঝালাম, যে ডাব্লিউপি হেড আমরা এই জন্য ইউজ করলাম, কারণ আমাদের দেখেন অ্যাড করার সাথে সাথে আমরা যে প্লাগইন গুলো ইউজ করছি সেগুলো সিএসএস ফাইল গুলো কিন্তু আমাদের হেডের মধ্যে অ্যাড হয়ে গেছে। সো আপনি যে একটা প্লাগইন ইউজ করবেন তার তো একটা ডিজাইন আছে, ওই ডিজাইনটা যদি আপনি আপনার থিমে কাজই না করাইতে পারেন তাহলে হইলো কোনো কিছু। সো অবশ্যই ডাব্লিউপি হেড আপনার থিমের মধ্যে থাকা লাগবে, তাহলেই ওই প্লাগইনের মধ্যে যে ডিজাইন গুলো আছে ওগুলো আপনার থিমের মধ্যে অ্যাড হবে। এইভাবেই বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ বুঝে বুঝেই করতে হবে ব্যাপার। আর এই ডাব্লিউপি ফুটারের মাধ্যমে কিছু স্ক্রিপ্ট অ্যাড হবে, অর্থাৎ আপনার প্লাগইনের মধ্যে যদি জেএস ফাইল থাকে সেগুলোও অ্যাড হবে, এবং ওয়ার্ডপ্রেসের পক্ষ থেকে কিছু স্ক্রিপ্ট অ্যাড হবে, যার কারণে এখানে এখন আমাদের অ্যাডমিন বারটাও শো করবে। ওকে, ঠিক আছে। তো এতটুকুন আগে করেন, তারপরে আর এই ক্লাসে শেষ হবে কিনা ওইটাতে এতটুকুন শেষ হবে কিনা, আমি তো বলছি যে আপনারা একটা থিম ডেভেলপমেন্ট করতে পারবেন, এবং পিএসপি তেও আমাদের একটা প্রজেক্ট করে দেখাবো। এখনো 10টা ক্লাস মানেই হচ্ছে অনেক, আমি চাইলে 1-2 দিনই শেষ করে ফেলাইতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে যতটুকুন করবেন আগে ভালো মতো বুঝেন, কারণ এর পরেও অনেক স্টেপ বাকি আছে। একদিনে যে একদম শেষ করে ফেলে দিবেন বাকিগুলা একদম না বুঝে করে ফেললেন, কোনো কিছু লাভ হবে না, আগাইতে পারবেন না সামনে। আর 2টা ক্লাস পরে আমরা একটা যে কোনো একটা এইচটিএমএল টেমপ্লেট ডাউনলোড করে ওটাকে আমরা থিম বানাবো, প্রত্যেকটা ডিজাইন ডাইনামিক করব। 3 দিনের কাজ, যদি এগুলো বুঝেন, 3 দিনের কাজ। তাহলে ওগুলো আমাকে প্রশ্ন করে লাভ নেই 30 দিনে শেষ হবে, এই দিনে শেষ হবে। আমি ভালো করে জানি যে কিভাবে পড়াইতে হবে, আপনাদের জ্ঞান দিতে হবে না। আর অত ঘাবড়ে যাওয়ারও কিছু নাই যে শেষ হবে না, হবে না, অবশ্যই শেষ হবে। কিন্তু যেগুলো আগে বুঝাচ্ছি এগুলাকে ভালো মতো বুঝতে হবে, তাহলেই শেষ করতে পারবেন, তাছাড়া শেষ করতে পারবেন না।
ওকে, সো আজকে আপাতত এখান থেকে আমরা একটা HTML টেমপ্লেট ডাউনলোড করবো আর 2 দিনের মধ্যে, দিয়ে ওটাকে আমরা থিম বানাবো ফুললি। সাপোজ আপনারা যদি গুগলেও সার্চ দেন অনেক HTML টেমপ্লেট পেয়ে যাবেন। সাপোজ ফ্রি HTML টেমপ্লেট লিখে সার্চ দিবেন, এগুলা ফ্রি যেগুলো এগুলো পেয়ে যাবেন। আমরা ওখান থেকে একটা ফ্রি ডাউনলোড করে একটা থিম বানাবো একদম ফুললি। ওটার যে ডিজাইন, যে মেনু, যে পোস্ট থাকুক, যত কিছু থাকুক সবগুলাই আমরা ডাইনামিক করবো ওয়ার্ডপ্রেস এর সাথে। ঠিক আছে, জাস্ট 3-4 দিন লাগবে, আর বেশি কিছু টাইম লাগবে না। কারণ এই যে ফাংশন এগুলাই তো আমরা ইউজ করি। আমরা দেখবো যে একটা টেমপ্লেটের মধ্যে এগুলাই আছে, খালি ফাংশন বসাবো কাজ হয়ে যাবে, ফাংশন বসাবো কাজ হয়ে যাবে। যে ফাংশন যে বসাচ্ছে এটা কি কি কাজ করতেছে এটাই তো বোঝার মেন বিষয়। ওকে, তো সামনের ক্লাসে আমরা পিএইচপি এর মধ্যে কিভাবে লুপ চালাবো, কিভাবে পোস্ট ডাইনামিক করবো, এই জিনিসগুলো ক্লিয়ার করব। আর হচ্ছে মেনুটা ডাইনামিক কিভাবে করবো, মানে মেনু এমনি শো করাবো কিভাবে, এই জিনিসটা আমরা ক্লিয়ার হবো সামনের ক্লাসে। তারপরে আমরা একটা HTML টেমপ্লেট নিয়ে কাজ করবো।